নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে একটি আমি বিদ্যা নিয়ে এসেছি। এই বিদ্যাটা হচ্ছে মৃত বৎসা দোষ শান্তি কবচ বলা যায় এবং সুরক্ষা কবচও বলা যায়। এর থেকে আপনারা মুক্তি পাবেন। অনেক সময় কি হয়, অনেক গর্ভবতী মহিলার সন্তান পেটে মারা যায়, জন্ম হওয়ার সময় মারা যায়, ঠিক আছে। অনেকে খেয়াল রাখতে পারে না, অনেক কারণবশত মারা যায়। তো অনেক দুঃখের বিষয় এটা। অনেকের কাছে যাওয়ার পরে অনেকে এটা সমস্যা সমাধান করতে পারে না। তো বিভিন্ন দিক থেকে অনেক বাধাবিঘ্ন আসতে পারে, তো বাধার সৃষ্টি হয়। অনেকে ধরতে পারে, অনেকে ধরতে পারে না। তো এমন একটি চিকিৎসা নিয়ে এসেছি। এই চিকিৎসা দিয়ে আপনারা সেই মহিলাকে তার গর্ভধারণ থেকে মুক্তি দিতে পারবেন। তো যাই হোক, আমি যে মন্ত্রটা আজকে দেবো, এই মন্ত্রটা আপনারা খাতায় নোট করে নেবেন। আমি মুখে বলবো, আপনারা নোট করবেন, কেমন এটা লিখে দেওয়া নিষেধ আছে। এই মন্ত্রটা লিখে দেওয়া নিষেধ আছে, কাউকে দেখানোর নিষেধ আছে। এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখবেন এবং কাজ করবেন, খুবই উপকার পাবেন। একটি ভালো বিদ্যা দিচ্ছি আপনাদেরকে। এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করবেন, দেখবেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন। তো এটা নিয়ম হচ্ছে, দেখবেন অনেক সময় জেলে কিংবা যারা মাছ ধরতে যায়, নদী, পুকুর, খাল, বিল, যেখানেই হোক, ঠিক আছে, বড় বড় নদীতে, তো সেই সমস্ত নদীতে দেখবেন ওরা যখন মাছ ধরতে যায় কিংবা মাছ ধরার পর যখন টান মেরে যখন উপরে তুলে ডাঙার উপরে, তখন দেখবেন অনেক নোংরা আবর্জনা উঠে আসে, অনেক সময় মাছও উঠে আসে। তো সেই সঙ্গে দেখবেন, লক্ষ্য করবেন, ছোট ছোট দেখবেন খোলাংকুচি বলি আমরা, ঠিক আছে, মাটির হাঁড়ি দেখবেন অনেক সময় ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়, ঠিক আছে। তো কিছু খোলাংকুচি পাওয়া যায়। সেই খোলাংকুচিটা আপনারা শনি, মঙ্গলবার, অমাবস্যা কিংবা পূর্ণিমাতে জোগাড় করে রাখবেন, ঠিক আছে। নিয়ে এসে সেটাকে ছোট্ট আকারে ভেঙে নিয়ে ওটাকে মিডিল দিয়ে ফুটো করে কালো কাঠ দিয়ে ভরে আপনারা এই মন্ত্রটা 7 বার বলে ফু দিয়ে সে মহিলার কোমরে বেঁধে দেবেন। দেখবেন আর বাচ্চা মারা যাবে না, ঠিক আছে। মৃত বলে ঘোষণা করবে না, বাচ্চা ঠিক থাকবে এবং ডেলিভারিটা ভালোভাবে হবে। তো মন্ত্রটা বলছি, আপনারা একটু খাতায় নোট করে নিন। একটুখানি খোলা তুই কত গুণ ধরিস, যাহার ক্ষমতায় তুই এত কুজ্ঞান করিস। দক্ষিণে বসে ছিল মহাবীর হনু, ওর চারিধারে রহে দেখো মহাবীর নীল। নীলের কত শক্তি বলা নাহি যায়, মৃত বর্ষা দোষ নীলের কৃপায় পালায়। কার দোহাই? কাউরি কামাখ্যে মায়ের দোহাই। আর কার আজ্ঞে? হারিঝি চণ্ডীর আজ্ঞে। তো এই ছিল মন্ত্র। এই মন্ত্রটা আপনাদের আবার বলে দিচ্ছি, আপনারা আবার শুনে নেবেন ভালো করে। একটুখানি খোলা তুই কত গুণ ধরিস, যাহার ক্ষমতায় তুই এত কুজ্ঞান করিস। দক্ষিণে বসেছিল মহাবীর হনু, ওর চারিধারে রহে দেখো মহাবীর নীল। নীলের কত শক্তি বলা নাহি যায়, মৃত বর্ষা দোষ নীলের কৃপায় পালায়। কার দোহাই? কাউরি কামাখ্যে মায়ের দোহাই। কার আজ্ঞে? হারিঝি চণ্ডীর আজ্ঞে। তো এই ছিল মন্ত্র। এই মন্ত্রটা 7 বার বলে আপনারা তাতে ফু মেরে সে মহিলার কোমরে ধারণ করে দেবেন। দেখবেন এটার কাজ খুবই ভালো। তার আগে আপনারা কি করবেন, তান্ত্রিক মতে তার কাটানটা করে দেবেন। দোষ, দোষী, ঠিক আছে, নজর দোষ, কেউ খারাপ করে রাখলে, কেউ কোনো কিছু করে রাখলে, তার কাটানটা আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে এই জিনিসটা করে আপনারা তার কোমরে বেঁধে দেবেন। তো যাই হোক, এই মন্ত্র হয়তো অনেকেই অনেক রকমভাবে ইউটিউবে দিয়েছে। এটা আমি আমার মতন করে এটা দিলাম, আপনারা কাজ করুন, দেখবেন ভালো
এর রেজাল্ট এবং ফলাফল পাবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, নিয়ম অনুসারে আপনারা এটা কাজটা করে দেবেন, তার ফল পেতে বাধ্য। তো যাই হোক, তো দেখবেন আমি অনেক কিছু ফলো করছি ইদানিং, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, দেখবেন অনেক তান্ত্রিক আছে যে আর এক তান্ত্রিকের কিছু খুঁত ধরার চেষ্টা করে। এটা স্বাভাবিক, একে অপরকে দেখে হিংসা, যাতে কাজ না করতে পারে এবং সে যাতে উপরে না নাম হয় কিংবা তার নাম ডাকটা যেন না বাড়ে। তো অনেকে অনেক রকমভাবে তাদের মতন করে দেখবেন গুছিয়ে গাছিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে দেখবেন আপনাদেরকে টানার চেষ্টা করবে। কখনোই আপনারা সেই তান্ত্রিকের পাল্লায় পড়বেন না। তার যে তান্ত্রিকই বলুক, সেই তান্ত্রিকের পুরো খবর নেবেন, সে তান্ত্রিক আদৌ ভালো কাজ করে কি না, নামডাক আছে কি না, সে পারে কি না, না ভুয়ো তান্ত্রিক, না সে তান্ত্রিক চিটার ধাপারি টাকা পয়সা মেরে দেয়। সেই ধরনের আপনারা চিন্তা ভাবনা করে সে তান্ত্রিকের কাছে খোঁজ খবর নিয়ে আপনারা যাবেন। কেননা এখন দেখছেন চারিদিক দিয়ে সব টাকা পয়সা যেভাবে নিচ্ছে, নেওয়ার পরে কোনো কাজ করছে না, অযথা ভয় ভাবটি দেখিয়ে আপনাদেরকে চুপ করে রেখে দিচ্ছে, সেই কাজগুলো এখন চলছে বেশি। তো এর থেকে আপনারা এই প্রতারক এবং চিটিংবাজ ধাপারি কয়েকটা তান্ত্রিক আছে, সেই সব তান্ত্রিকের খোঁজ খবর নিয়ে আপনারা সেই জায়গায় কাজ করাতে যাবেন। বারবার করে সাবধান করে দিচ্ছি আপনাদেরকে। এবং দেখবেন আর একজন তান্ত্রিক আর একটা ইউটিউবের নামে ইউটিউবারের ইয়েতে অনেক গালিগালাজ করবে, খারাপ মন্তব্য করবে এবং অনেক কিছু বিদ্যা নিয়ে দেখবেন সে অনেক কিছু বলার চেষ্টা করবে। তো যাই হোক, যত মন্ত্রতন্ত্র আছে এই মন্ত্রতন্ত্র দেখবেন কাউরির সঙ্গে না কাউরির সঙ্গে মিল থাকতেই পারে। তাহলে এটা কি সেই মন্ত্র কি তার নিজের ঘরের? কখনোই না। মন্ত্র দেখবেন কোনো গুরুর 10টা শিষ্য থাকতে পারে কিংবা 20টা শিষ্য থাকতে পারে, সে শিষ্যদের মারফতে সেই 20টা শিষ্যর মধ্যে চলে যায় কিংবা 50টা শিষ্যর মধ্যে চলে যায়। তা মন্ত্রটা একই থাকে দাদা। এটা কোনো কাউকে যদি আপনারা ভুল বোঝাতে যান যে তান্ত্রিক, সে তান্ত্রিক আমার বিদ্যা নিয়েছে কিংবা আমার কাছ থেকে নিয়েছে, আমার এই বিদ্যার থেকেই সে বিদ্যা, আমার বিদ্যাটা সে দিচ্ছে, এ ধরনের কথা বলে লাভ নেই। বিদ্যা সবার কাছে থাকতেই পারে। এমন তান্ত্রিক লাইন, যে তান্ত্রিক লাইনে দেখবেন পরম্পরা বলেন, গুরুদেবের মারফত বলেন, শিষ্যদের মারফত বলেন, একটা বিদ্যা একই রকম হতেই পারে। ঠিক আছে, এই নিয়ে কোনো রাগারাগি করার কিছু নেই, খারাপ উদ্দেশ্য করার কিছু নেই। মানে আপনি ভালো হতে যাবেন সেটারও করতে যেতে হবে না, বেশি কদরও আপনাকে করতে হবে না, জানাতে হবে না। সবাই জানে যে একটা মন্ত্র 10 জনের কাছে থাকতেই পারে। তো অনেকে দেখবেন যে বলে যে এই মন্ত্রটা সে কোথায় পেল কিংবা এই মন্ত্রটা তার কাছে গেল কি করে। তো এটা স্বাভাবিক বুদ্ধি, স্বাভাবিক জ্ঞান, এটা আপনাকেও এটা জেনে নিতে হবে যে সে কোথাও না কোথাও কোন শিষ্যর মারফত হোক, গুরুর মারফত হোক কিংবা তার গুরু হোক, ঠিক আছে, সেখান থেকে সংগ্রহ করে নিয়েছে। এটা বলার কি আছে ভাই? আমি অনেককে দেখছি যে আমার এই বিদ্যা তো তার সঙ্গে মিলছে, তাহলে সে বিদ্যাটা পেল কোথায়? আবার দেখা গেল একটা গুরুর এক রকম নিয়ম থাকতে পারে, তাদের নিয়ম আলাদা, আমাদের নিয়ম আলাদা হতেই পারে। সে নিয়ম অনুযায়ী কাজ করা নিয়ে কথা, তার রেজাল্ট পাওয়া নিয়ে কথা। তো অনেকে দেখি এটা ফেসবুকে এবং দেখছি ইউটিউবে, ইনস্টাগ্রামে দেখছি অনেকে মন্তব্য করছে। এটা বাজে জিনিস, ভালো না। যাই হোক, যারা বুঝে তারা জানে এবং যারা বুঝে না তারা অবুঝ হয়ে থাকে। কাকে কি বলবো? যাই হোক, কারোর দোষ গুণ কুটি ধরে লাভ নেই।
আমার কাজ আমি করব, আমার কর্ম আমি করব, ঠিক আছে। আমার সঠিক কর্ম থাকলে আমার কাছে সঠিক লোক আসবে, সঠিক জ্ঞান থাকলে সঠিক লোক আসবে, সঠিক যদি আমি জায়গা করতে পারি তো সঠিকভাবেই আসবে। আমার এতে ভয় ডর বলে কিছু নেই, ঠিক আছে। আমি সৎভাবে যদি কাজ করি, সৎ উদ্দেশ্য নিয়ে যদি চলি, হ্যাঁ, সততা যদি আমার মধ্যে থাকে, সদ্গুরুর নির্দেশ যদি থাকে, তাহলে আমার কোনো দিক দিয়ে আটকাবে না। অনেকে দেখছি এখন অনেক রকম কিছু বলার চেষ্টা করছে, এই করার চেষ্টা করছে, তা কান দিয়ে লাভ নেই। এক কান দিয়ে ঢোকান, এক কান দিয়ে বের করে দেন। আপনার কর্ম আপনি করুন, আমাদের কর্ম আমি করব, ঠিক আছে। আমি কাউরির চরকায় তেল মাখাতে যাই না, আমি কাউরির চরকায় কোনো কিছু খোঁচা মারতে যাই না, ঠিক আছে। এবার আমার যদি খোঁচা মারেন, আপনারা মারবেন, তাতে কি আছে, খোঁচা মারা তো আপনাদের অভ্যাস আছেই। কিন্তু মানুষ জানে কোন জায়গায় গেলে কাজ পাবো আর কোন জায়গায় গেলে কাজ পাবো না। আমাকে সঠিক জিনিসটা নিয়ে চলতে হবে, সঠিকভাবে আমাকে সিদ্ধান্ত নিয়েই চলতে হবে। এটা তো ভাই কেউ আসবে কেউ যাবে, এটা তো নীলা খেলা, বলে লাভ নেই এইসব, ঠিক আছে। অনেক হুনুর, অনেক বড় বড় সব লেজ, ঠিক আছে। অনেক হুনু তো অনেক রকম হুপ হুপ করে ইয়ে করে, তো দেখাই আছে। তার মধ্যে থেকে যে হুনু সততা নিয়ে কাজ করে সেই হুনুই দেখবেন পার হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, অনেকই হয়েছে। তো যাই হোক, এই বিদ্যাতে নিয়ে আপনারা কাজ করবেন, ভালো রেজাল্ট পাবেন। আর আমি এখন কলকাতার চেম্বারে বসছি, দক্ষিণেশ্বরে, গড়িয়াহাট, তারপরে 4-5টা জায়গায় বসছি। আপনারা সেখানে আপনারা আমাকে ফোন করবেন, ফোন করে যদি আপনারা কলকাতার কাছাকাছি কেউ থাকেন, আমার কাছে আপনারা সৎভাবে দেখাতে পারবেন। সামান্য খরচ নিয়ে আমি কাজ করি, সঠিকভাবে কাজ করি, এবং আমি বেশিরভাগই কাজ করেছি, তাদের রেজাল্ট ভালো তারা পেয়েছে, এটা বলার নেই। তো একটাই উদ্দেশ্য যে আপনারা সঠিকভাবে তান্ত্রিক ধরুন, সঠিকভাবে কাজ করানোর জন্য যান, কোনো আপত্তি নেই তার, কিন্তু তার সম্বন্ধে আপনারা খোঁজ খবর নিয়ে কাজ করাতে যাবেন, নাহলে টাকা পয়সা আপনাদের চোট হয়ে যেতে পারে, টাকা পয়সা নাও পেতে পারে। তো যাই হোক, আমি এর আগে আপনাদেরকে বলেছি অনেক কিছু, যে আমার কাছে কাজ করাতে এলে আপনারা সঠিকভাবে কাজ পাবেন এবং সঠিক জায়গায় আপনারা কাজ করাতে পারবেন। আমার কাজে কোনো রকম বেফালতু টাকা নেওয়া, বেফালতু এসব আমার কাছে নেই। কাজ করান, দেখুন রেজাল্ট পাবেন। এছাড়া দেখবেন যারা বাংলাদেশে দেখছেন আমার ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম যারা দেখছেন, তাদেরকেও আমি বলে রাখছি যে আপনাদের যদি কোনো রকম কাজ করানোর জন্য প্রয়োজন হয়, তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমি এইখান থেকে কাজ করে দেবো, এবং আমার কুরিয়ার সার্ভিস আছে, ভারত থেকে বাংলাদেশে পাঠানোর অনেক রকম মারফত আছে, এবং অলরেডি আমি এর আগে বলেছি, অনেকের আমি কাজ করে দিয়েছি, তারা ভালো রেজাল্ট পেয়েছে। এবং আমার কাছে বিকাশ নম্বর আছে বাংলাদেশের, সেই বিকাশ নম্বরে আপনারা যথাভাবে তার খরচটা দিবেন, সেই খরচ দেওয়ার মাধ্যমে আপনাদের আমি চিকিৎসাটা করতে পারবো। তো যাই হোক, আমার এখান থেকে যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন ভারত থেকে বাংলাদেশের সুযোগ সুবিধা, সেটা পুরোটাই গভর্নমেন্ট সার্ভিস, সরকারকে ট্যাক্স দিয়ে করা হচ্ছে এবং করা হয়ে থাকে। কোনো রকম কারচুপি না, ভাওতাবাজি না, কোনো কিছু না, ঠিক আছে। আপনারা যদি কেউ কাজ করাতে চান, আমাকে দিয়ে কাজ করাবেন। এবং আমি বিদেশেও অনেক কাজ করে থাকি, ঠিক আছে, অনেক কাজ করেছি আমি। তো সেগুলো তো আমার ভিডিওতে দেখবেন দেওয়া আছে অনেক। আমি তারাপীঠে বসে কাজ করেছি, বাড়িতে বসে কাজ করেছি। তারা আমাদের যে সমস্ত কাজগুলো করেছে আমাকে দিয়ে, তারা খরচ দিয়েই কাজ করেছে, বিদেশের টাকা দিয়ে। তাদের রেজাল্ট ভালো হয়েছে এবং তাদের কাজও আমি স্বেচ্ছাভাবে করে দিয়েছি। তো এই ছিল বলার, বেশি কিছু বলবো না। আপনারা ভেবেচিন্তে দেখে শুনে বুঝে সেই তান্ত্রিকের কাছে কাজ দেবেন, না হলে আপনারা ঠকে যাবেন। এখন অনেক দেখবেন মানে খামখেয়ালি অনেক তান্ত্রিক বেরিয়ে গেছে, ঠিক আছে। সেই প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন এবং সেখানেই আপনারা দিবেন যেখানে কাজ হবে। তো
তো ভালো থাকবেন, ধন্যবাদ, রাখছি।